नमस्कार वेस्ट बेंगलेर समस्त एएसएम एवं बीएम आमार नाम डॉक्टर चैताली रॉय। तो आमादेर आगेर क्लासटा छिलो अबाउट एक्जिमा। तो आजकेर क्लास होच्छे अस्थमा। तो आजकेर क्लासे आमरा की जानबो व्हाट इज अस्थमा, इट्स कज, डायग्नोसिस, ट्रिटमेंट एंड मोस्टली इम्पोर्टेंट थिंग इज दैट इज आयुर्वेदिक रेमेडिज फर अस्थमा। तो फार्स्ट আমরা দেখব যে আস্থমা কি। আস্থমা কি? আস্থমা হলো একটি ক্রনিক শ্বাস রোগ। ক্রনিক মানে কি, যোন রোগটা অনেক দিন ধরে লেগে থাকবে তো ওটাকেই বলা যায় ক্রনিক ডিজিজ। তো আস্থমা হচ্ছে একটা ক্রনিক শ্বাসকষ্ট রোগ যেখানে কি হয় না আমাদের এয়ারওয়েজ কি না শ্বাসনলী, ওগুলোতে কি হয় না ওগুলো শুকিয়ে যায়, সুজন হয় এবং কি হয় না এক্সট্রা মিউকাস তৈরি হয়। যদি আমাদের শ্বাসনলীতে এক্সট্রা মিউকাস তৈরি হবে দিলে ওগুলো কি শ্বাসনলী ফুলে যাবে, ফুলে গেলে কি হবে না আমাদের অক্সিজেন অ্যান্ড ব্লাড ফ্লো ঠিকভাবে হতে পারবে না, যার দ্বারা কি হবে না আমাদেরকে শ্বাস নিতে অসুবিধা করায়। তো এটা ছিল হোয়াট ইজ অ্যাস্থমা। তো নেক্সট আমরা দেখব যে এর কজ কি, আস্থমার কি কি কজ আছে। কজ আগে আমি আপনাদেরকে একটু বলে দিই যে এর সিমটমস কি কি আছে, আপনারা কিভাবে জানবেন যে আপনাদেরকে আস্থমা আছে। তো এর সিমটমস কি না হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট, কাশি হওয়া, বেশি রাতে বা সকালে অনেক কাশি হবে, আর জ্বর 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 লাগবে আপনাদেরকে, আর কি হয় না মোস্টলি মানে শ্বাস নিতেই কষ্ট হয়, স্নিজিং হবে, বারবার ছিঙ্ক আসবে। তো এগুলোই হচ্ছে সিমটম। যদি এগুলো থাকে তো আপনারা মানে আপনাদেরকে আস্থমা হওয়ার চান্সেস আছে বা আপনাদেরকে আস্থমা হয়েছে। তো নেক্সট কি হলো কজ। এর কজ কি, তো কেন হয়, কারণ কি, কেন আপনাদেরকে আস্থমা হয় না ফার্স্ট হলো কি না জেনেটিক। ইট ইজ দ্য মোস্ট কমন ফ্যাক্টর ইন অল ডিজিজেস, দ্যাট ইজ জেনেটিক বা হেরিডিটারি। তো এটা কি না বংশগত কারণ। এতে কি হয় না যদি আপনাদেরকে ফ্যামিলিতে কাউকেও আস্থমা হয়েছে তো ওখান থেকে আপনাদেরকে আস্থমা হওয়ার চান্সেস আছে। তো নেক্সট কি হলো এনভায়রনমেন্টাল ট্রিগার। এনভায়রনমেন্টাল ট্রিগার কি কি আছে না পরিবেশিক ট্রিগার। এতে কি কি আছে ধুলো, ধুলাবলি, পলেন বা পেট পেট মানে কি গৃহপালিত পশু, যেমন কি যাদের দেখবেন কুকুর বা বিড়াল থাকে তো ওদেরও চুলগুলো ওড়ে, তো ওখান থেকেও কাউকে আস্থমা হওয়ার চান্সেস থাকে। তো নেক্সট কি হলো ঠান্ডা হাওয়া, এক্সারসাইজ বা স্ট্রং গন্ধ বা কেমিক্যাল। দেখবেন কাদের অনেকজনের থাকে যে ঝুনোর ধোঁয়া, ধূপের ধোঁয়া বা কোনো পারফিউম বা কোনো ফুলের স্মেল থেকে ওদেরকে প্রবলেম হয়, যেমন কি অ্যালার্জি থাকে বা ওদেরকে ওই স্মেলগুলো এলে ওরা নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো ওটাই হচ্ছে একটা সিমটম অফ আস্থমা। তো আর কি হলো না আর হচ্ছে অন্যান্য ট্রিগার বা অ্যানাদার ট্রিগার। অন্যান্য ট্রিগার কি আছে না স্ট্রেস। দেখবেন যারা অনেক স্ট্রেস নিতে থাকবে তো ওরা ওই টাইমে প্যানিক হয়ে যায়। তো দেখবেন আপনারা যখন প্যানিক হয়ে যান কিছু জিনিসকে নিয়ে বা অনেক ঘাবড়ে যান তো তখন আপনাদেরকে শ্বাস ঠিকভাবে নিতে পারেন না, জোরে জোরে শ্বাস নিতে হয়, তো ওই জন্যও আস্থমা হওয়ার চান্সেস থাকে। তো নেক্সট হলো কি ভাইরাল ইনফেকশন। তো এটাও একটা কারণ যে আপনাদেরকে আস্থমা হওয়ার। তো আর কি আছে না কিছু মেডিসিনও আছে যোনগুলো কি আপনারা কনজিউম করলে বা খেলে আপনাদেরকে আস্থমা হতে পারে। তো ওই মেডিসিনগুলো কি কি না অ্যাসপিরিন অ্যান্ড বিটা ব্লকার। এই দুটো মেডিসিন যদি আপনারা কনজিউম করেন তো এর জন্যও আপনাদেরকে আস্থমা হওয়ার চান্সেস আছে। তো নেক্সট আমরা কি দেখব যে ডায়াগনোসিস মানে রোগ নির্ণয়। তো রোগ নির্ণয় আপনারা কি করে করবেন, এর অনেকগুলো পরীক্ষা আছে যোনগুলোকে আপনারা করে যদি আপনারা টেস্ট করেন তো আপনারা জানতে পারবেন যে আপনাদেরকে আস্থমা হয়েছে। তো ফার্স্ট কি হলো না মেডিকেল হিস্ট্রি। এতে কি হয় এর লক্ষণ কি হয় না কবে হয়েছে বা কিভাবে হয়েছে তো এগুলো দেখা যায়। তো এর জন্য কি হয় না যাতে ফ্যামিলিতে কাউকে অ্যালার্জি বা অ্যাস্থমা আছে কি না ওটা জানা পড়ে। যদি ওটা আপনারা জানতে পারেন তবে কি হয় না ডক্টর একটা সাজেস্ট করবে যে আপনাদেরকে হওয়ার কত চান্সেস আছে, কি হবে কি না, তো এইসব। তো নেক্সট কি হলো ফিজিক্যাল এক্সাম। এতে কি হয় না স্টেথোস্কোপ দিয়ে
শব্দ শোনা হয়। তো আমাদের হার্টবিটের শব্দ কি, লাভ ডাব। যখন আপনারা ইনহেল বা এক্সেল করছেন তো ওর মাত্রাটা কি, কত মাত্রায় আপনারা অক্সিজেন নিচ্ছেন আর কত মাত্রায় আপনারা অক্সিজেন ছাড়ছেন, তো ওটাই এই স্টেথোস্কোপ দিয়ে মাপা যায়। তো দিলে ডক্টররা জানতে পারবেন যে আপনাদের জন্য একটা নর্মাল লেভেল থাকে শ্বাস নেবার, তো ওটা ঠিক আছে কি না। তো নেক্সট হলো কি লাং ফাংশন টেস্ট। এতে কি হয়, স্পাইরোমেট্রিতে কি হয় না, শ্বাস নিয়ে বাড়িয়ে কত হাওয়া বেরোচ্ছে। একবার আপনারা শ্বাস নিলেন, তো নেক্সট যখন আপনারা শ্বাসটা ছাড়ছেন ওতে আপনারা কত হাওয়া ছাড়ছেন বা কত হাওয়া নিচ্ছেন, ওই মাত্রাটাকেই এতে মাপা যায়। তো নেক্সট কি এলো, আর কি আছে লাং ফাংশন টেস্টে না, পিক ফ্লো টেস্ট। এতে কি হয়, ধুরুটা নিয়ে হাওয়া বের করায় মাত্রা, এতেও ওই হাওয়ার মাত্রাটা দেখা যায়, যোনটা দিয়ে আপনারা ডক্টরে জানতে পারবেন যে আপনারা আস্তমা ফ্রি আর আস্তমা ডিজিজড। তো নেক্সট এলো কি, তো এগুলো ছিল ডায়াগনোসিস, কিভাবে আপনারা জানবেন যে আপনাদেরকে আস্তমা হয়েছে। তো নেক্সট আমরা দেখব যে ট্রিটমেন্ট কি, এর যদি আপনাদেরকে আস্তমা হয়েছে তো আপনারা কি কি ট্রিটমেন্ট করবেন, এর চিকিৎসাটা কি। তো ফার্স্ট হলো কি কুইক রিলিফ নাম দিয়ে তো আপনারা জানতে পারে থাকবেন যে তাড়াতাড়ি আরাম দেওয়া। তো এতে কি হয় না, একটা ইনহেলার আছে, যোনটা কি মোস্ট ইউজড বাই আস্থমা পেশেন্ট। তো ডাক্তাররা সাজেস্ট করেন যে যাদের আস্থমা আছে ওনাদেরকে নিজের কাছে ইনহেলার রাখার জন্য। এতে কি হয়, যদি আপনাদেরকে হঠাৎ করে অ্যাটাক হয়েছে, শ্বাস নিতে কষ্ট হয়েছে, যদি আপনাদের কাছে ইনহেলার আছে তো ওটাকে যদি আপনারা ইউজ করেন দিলে কি হয় না, তুরন্ত শ্বাসটা খুলে দেয় ওটা। তো নেক্সট হলো কি লং টার্ম কন্ট্রোল। এতে কি হয় না, ইনহেলড স্টেরয়েড। যদি আপনাদেরকে প্রতিদিন আপনাদেরকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিছু একটা কাজ করলেন বা কিছু একটা জিনিস উঠালেন বা একটু সিঁড়িতে চললে বা একটু হাঁটলেও আপনাদেরকে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, তো এর জন্য কি হয় না, স্টেরয়েড নেওয়া যায়। স্টেরয়েড নিলে কি হবে, যদি আপনারা প্রতিদিন স্টেরয়েড নিন দিলে কি হবে না, ইনফ্লামেশন কম করবে। যদি ইনফ্লামেশন কম করেন দিলে আপনাদেরকে একটু সুস্থ লাগবে। তো নেক্সট হলো কি LABA, এটা কি না, লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর। এরপরে কি হলো লিউকোস্ট্রাইন মডিফায়ার। এগুলো সব হচ্ছে মেডিকেল টার্ম বা মেডিকেল ট্রিটমেন্ট ফর আস্থমা। নেক্সট হলো কি অ্যালার্জি ইনজেকশন। যদি আপনাদেরকে আমি ফার্স্ট বলেছি যে এটা জেনেটিক জন্য হতে পারে, যদি আপনাদের ফ্যামিলিতে কারো কেউ জেনেটিক্যালি থাকে যে অ্যালার্জি বা আস্থমা, তো ওর জন্য কি হয় না, অ্যালার্জি ইনজেকশন দেওয়া হয়। তো এগুলো হলো ওর ট্রিটমেন্ট। তো নেক্সট আমরা দেখব যে আয়ুর্বেদিক রেমেডিস কি কি আছে। তো আয়ুর্বেদিক রেমেডিস কি কি না, ফার্স্ট হলো হার্বাল রেমেডিসে কি হয় না, তুলসী পাতার রস, এটা একটা অনেক ভালো জিনিস। এতে কি হয় না, দিনে যদি আপনারা দুবার 5 to 10 ml তুলসী পাতার রস খেতে পারেন তবেও আপনাদের আস্তমা কন্ট্রোলে থাকবে। এতে কি হয় না, শ্বাসনলী পরিষ্কার করে আর ইনফ্লামেশন কমায়। নেক্সট হলো কি জিঞ্জার অ্যান্ড হানি। জিঞ্জার মানে কি, আদা, এবং হানি মানে মধু। একটি ছোট টুকরো আদা কুচি আর একটি ছোট চামচে যদি মধু নিয়ে আপনারা দিনে দুবারও খেতে পারেন দিলেও আপনাদের শ্বাসনলী পরিষ্কার হবে আর কফ কমাবে। দেখবেন যাদের একটু ঠান্ডা ভাব থাকবে ওদের কফ হয়, কফ হবে, কাশি হবে, স্নিজিং, ছিঁক, ঠান্ডা, একটু কিছু ঠান্ডা হয়ে গেলে ওদেরকে সর্দি ধরে নিবে। তো এইসব। আর কি আসবে না টার্মারিক অ্যান্ড হানি। টার্মারিক কি, হলুদ আর মধু। যদি আপনারা একটি ছোট চামচে হলুদ আর 1 চামচ মধু মিশিয়েও রোজ সকালে খান তবে কি হয় না, এটা সুজন কমানোর জন্য সাহায্য করে। তো নেক্সট কি আসবে, আয়ুর্বেদিক চূর্ণা। এটা কি হয় না, সীতাফালারি চূর্ণা বা মধু, এগুলো যদি আপনারা রোজ খান দিলে কি হবে না, এটাও এর ফলেও আপনাদের শ্বাস রোগটা একটু কম হতে পারে। কাশি কমাবে, শ্বাসকষ্ট কমাবে। তো এইসবের বেনিফিটস আছে। তো নেক্সট এলো কি না, ডায়েট ও লাইফস্টাইল, আহার ও বিহার। তো এতে কি হয়, খাওয়া দাওয়াতে
কি কি বারণ, মোস্টলি আপনারা দেখবেন যাদের আস্তমা থাকে ওদিকে বলা যায়, ডাক্তার সাজেস্ট করে যে আপনারা ঠান্ডা জিনিস থেকে দূরে থাকবেন, যেমন কি ঠান্ডা জিনিস, দুধ, দই, পনির, এগুলো কম খাওয়া ভালো। নেক্সট আর কি করবেন না, গরম জল পান করবেন, তেল, ঝাল ও ভারী খাবারও বারণ। আর কি না, আমি যেমন বলেছি যে আপনারা একটু ডেলি তুলসী বা হলুদ আর আদা আর মধু মিশিয়ে যদি খেতে পারেন তো এটা অনেক হেল্পফুল হবে। তো আর কি কি বারণ না, রাতে দেরি করে খাওয়া, ধূম্রপান করা, আর ঠান্ডা বা বরফ খাওয়া, স্ট্রেস এবং টেনশন, এগুলো থেকেও যদি আপনারা দূরে থাকতে পারেন দিলেও আপনাদেরকে আস্তমা ব্যালেন্সড বা আস্তমা না হওয়ার চান্সেস অনেক আছে। তো মোস্টলি কি আস্তমা ট্রিটমেন্ট ব্যক্তিগত দোষা, যোনটা কি বাত, পিত্ত বা কফ ওই জন্য ভিন্ন হয়। তো তাই একজন পরীক্ষিত আয়ুর্বেদিক বা ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা যদি ট্রিটমেন্টে থাকেন দিলে কি হবে না, আপনারা আপনাদেরকে আস্তমাটাকে কন্ট্রোলে বা ব্যালেন্সে বা ঠিকভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন। তো আজকের এটাই বিষয় ছিল যে আস্তমা, ইটস কজ, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড আয়ুর্বেদিক রেমেডিস ইন আস্তমা। আশা করছি আপনাদেরকে ক্লাসটা ভালো লেগে থাকবে আর অনেক কিছু জানতে পেরে থাকবেন। তো আজকের জন্য এটুকু, ধন্যবাদ।